আজ আমি আপনাদের সঙ্গে ঝাল আচারের একটা রেসিপি শেয়ার করব। কিন্তু আচারটা এত মজা, বানিয়েছে থেকে প্রতিদিন খাই। যারা ঝাল আচার খাবেন বলে ভয় পাচ্ছেন তাদের জন্য ভিডিওতে টিপস বলে দেব, আর সঙ্গে আরেকটা জিনিস ফ্রিতে শেখাবো। আমার আগের আচারের ভিডিওগুলোতে অনেকেই প্রশ্ন করেছেন যে আচারে ভিনেগার দেওয়ার নিয়ম কি, কখন দেয়, কিভাবে দেয়। ভিডিও শেষে সেই অংশটাও দেখিয়ে দেব। তো চলুন শুরু করি। আসসালামু আলাইকুম, টুসুর খামি চ্যানেল থেকে আপনাদের সঙ্গে আছি আমি রোকসানা। ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে অনুরোধ রইল ভিউয়ার্স, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অলে সিলেক্ট করে রাখবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বোম্বাই মরিচের আচারটি করার জন্য আমরা এখানে 24-25টার মতো বোম্বাই মরিচ নিয়েছি। মরিচগুলোকে ধুয়ে একটু টিস্যু দিয়ে ভালো করে শুকনো করে নিয়েছি। আপনারা চাইলে ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন। চেষ্টা করবেন এরকম পাকা সবুজ দুটো মরিচ মিশিয়ে নেওয়ার জন্য, তাতে যেটা হয় দেখতে কালারফুল হয়, ভালো আসে। একটা মরিচকে আমরা স্লাইস করে 4 টুকরো করে নিয়েছি। এতে যেটা হয়, কেউ তো আসলে একটা পুরো মরিচ শেষ করতে পারে না, আর এইরকম যদি স্লাইস করে নেন তাহলে একটা অনায়াসে সে খেয়ে নিতে পারবে। চেষ্টা করবেন সিলেটের নাগা মরিচটা নেওয়ার জন্য, ওই মরিচের ফ্লেভারটা কিন্তু বেশ ভালো হয়। ঝালকে খুব বেশি ভয় পেলে লম্বা লম্বা করে কেটে মাঝের বীজের অংশটা ফেলে দেবেন, এতে করে অনেকটা ঝাল কমে যাবে। সাদা কালো মিশিয়ে খানিকটা সর্ষে ভেজাতে দিয়েছিলাম, আর সঙ্গে 3টা কাঁচামরিচ দিয়ে আর সিরকার সঙ্গে এখানটায় সর্ষে বেটে নিয়েছি, আর এই পাশটা নিয়েছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, আর সেই সঙ্গে 3টা শুকনো মরিচ দিয়ে আচারের মশলাগুলোকে আমরা খোলায় হালকা টেলে নিচ্ছি। যদি আপনারা এখানে কি আছে পরিমাণ জানতে চান, আমি কমেন্টসে পিন করে দেব, সেখান থেকে দেখে নিতে পারবেন। এবার আচারটা রান্না করে নেব। এই যে রসুন বাটা, সরিষা বাটা, এখানে 1 কাপের মতো দেশি রসুন নিয়েছি খোসা ছাড়িয়ে, আর নিয়েছি 1 কাপের মতো তেঁতুলের কাঠ। তেঁতুলের কাঠটা একবারে আপনারা পুরোটা দেবেন না, তেঁতুলের কাঠের পরিবর্তে চাইলে আপনারা আম ঝুরি কুচি করে একটু লবণ হলুদ দিয়ে রোদে শুকিয়ে নিয়ে তারপর সেটা ব্যবহার করতে পারেন। চাইলে একদিন আগেও রোদে শুকিয়ে রাখতে পারেন, সেই আমটা টক হিসেবে ব্যবহার করতে পারেন। এবারে শুরু করছি রান্নাটা। তার জন্য প্যানে 1 কাপের মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি আমরা। তেলটা একটু কম বেশি হলে সমস্যা নেই, কারণ পরে তেলটা অ্যাড করতে পারবেন। তেলের মধ্যে আমরা সামান্য একটু 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এখন তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব, যেন 5 ফোড়নের ফ্রেগনেন্সটা বের হয়। তারপর আমরা এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটাটা দেওয়ার সময় খেয়াল রাখবেন চুলার ফ্লেমটা কিন্তু একটু লো করে দেবেন, কারণ কি হয়, রসুনটা যখন দেয়া হয় তখন এরকম ফ্যানা উঠতে থাকবে, এটা ফুলে তেল উপরে উঠে যাবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, চুলার ফ্লেমটা একটু কমিয়ে দিলেই ঠিক হয়ে যাবে। তাছাড়া যদি চুলার ফ্লেমটা না কমান, দেখা যাবে যে নিচ থেকে পুড়ে যাবে, আপনি উপর থেকে বুঝতে পারবেন না। দেওয়া হলো 1 চা চামচ হলুদ গুঁড়া আর 2 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। আসলে আমাদের ঝালটা কিন্তু বোম্বাই মরিচে অনেক আছে, তাই এক্সট্রা ঝালের কোনো প্রয়োজন নেই, জাস্ট কালারের জন্য এই মরিচটা দেয়া হলো। ভালো করে নেড়েচেড়ে নেবেন যেন বাটা রসুনটা মিশে যায় তেলের সঙ্গে। এখন আমরা আমাদের সে আগে থেকে ছিলে রাখা 1 কাপের মতো রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, টেস্টটা ভালো আসে। ভিউয়ার্স, এর আগে আমরা আমাদের চ্যানেলে একটা রাজকীয় রসুনের আচার দেখিয়েছিলাম। ওই আচারটা যদি আপনি শিখতে পারেন, আপনি বসের মনটাও কিন্তু জয় করে ফেলতে পারবেন, এতটা টেস্টি। এখন দেয়া হলো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেয়া হচ্ছে সেই তেঁতুলের কাঠটা। ভিউয়ার্স, আমি আবারও বলে রাখি, তেঁতুলের কাঠের পরিবর্তে যে কোনো টক আপনারা ব্যবহার করতে পারবেন, সেটা হতে পারে জলপাই কিংবা আম, যখন যেটা পাওয়া যায়। তবে তেঁতুলেরটায় টেস্টটা একটু ভালো আসে, অন্যরকম একটা টেস্ট হয়। এখন আমরা সেই আমাদের কুচি করে রাখা মরিচগুলো ছেড়ে দিচ্ছি। ওয়াও, কি কালারফুল, তাই না? এরকম লাল আর সবুজ যদি মরিচ মিক্স করে নেন, দেখতে সুন্দর লাগবে আচারটা। আর চেষ্টা করবেন কিন্তু ভালো করে আগে মশলাটা কষানোর শেষে তারপর মরিচটা দেবেন। এতে কি হবে, আপনার কালারটা কিন্তু নষ্ট হবে না, কালারটা বেশ ভালো থাকবে। আর একদম যদি কাঁচা কাঁচা নামিয়ে নিন, তাহলে যেটা ক্ষতি হবে, এটা তো চুলায় জাল করা আচার, তাই এতে আমরা সিরকার পরিমাণ কম ব্যবহার করব, তখন কিন্তু নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থাকে। তাই একদম অল্পও রান্না করবেন না, আবার বেশিও না। এখন আমরা দিয়ে দিচ্ছি সেই আমাদের আগে থেকে বেটে রাখা রসুন। আমরা কিন্তু দেশি রসুন ব্যবহার করি আচারে সবসময়, যেন টেস্টটা ভালো হয়। আপনারা যে কোনো রসুন চাইলে ব্যবহার করতে পারেন। আর এইখানে ওই যে প্রথমে মশলাটা দেখিয়েছিলাম না, সেটাকে একটু আধা ভাঙা করে নিয়েছি।
আচারের মশলা অবশ্যই চেষ্টা করবেন যে একদম মিহি করে গুঁড়ো করতে না, একটু আধা ভাঙা থাকতে। এখন আমরা এর সবটা ধাপে ধাপে ইউজ করব এখানে। এবার আমরা 2 চা চামচের মতো চিনি ব্যবহার করব। তার কারণ হচ্ছে একটা স্বাদের ব্যালেন্স আসবে, যেহেতু টক মিষ্টি ঝাল এইরকম টাইপের একটা টেস্ট হবে। মিষ্টি কিন্তু হবে না, মানে মিষ্টি মিষ্টি হবে না, কিন্তু একটা জাস্ট স্বাদের একটা ব্যালেন্স চলে আসবে। এখন আমরা একদম আচারটা আমাদের প্রায় হয়ে এসছে, আমরা উপর থেকে খানিকটা সিরকা দিয়ে দিয়েছি। এই যে বলেছিলাম যে টিপসটা বলবো যে সিরকাটা কিভাবে ব্যবহার করতে হয়, লক্ষ্য করুন। যে কোনো আচার যখন একদম হয়ে আসবে শেষের দিকে এসে খানিকটা সিরকা দিয়ে দেবেন কিন্তু। এতে কিন্তু আপনার আচার দীর্ঘদিন ভালো থাকবে। ভিউয়ার্স, আরেকটা জিনিস লক্ষ্য করুন, আমরা যখন এই সরিষাটা বেটেছিলাম আমরা কিন্তু তখন সিরকায় বেটেছিলাম, কিন্তু এখন আমাদের মনে হচ্ছে যে এটাকে একটু পাতলা করে নিতে হবে। আবার আমরা পানি না ব্যবহার করে সিরকাটাই ব্যবহার করেছি সামান্য, কারণ আচারে কিন্তু কোনো অবস্থাতে পানি ব্যবহার করা যায় না, সেখান থেকে আচার নষ্ট হয়। আর যেসব আচারগুলো আমরা কাঁচা মাখাই সেখানে বেশ খানিকটা সিরকা দিয়ে দিবেন। মানে আপনি যদি এখন কাঁচা আমটা চুলায় জাল করে না করতেন, কাঁচা আমের এমন কোনো আচার করতেন, তাহলে সেখানে যদি বেশ খানিকটা সিরকা ব্যবহার করেন মাখানোর সময়, তাহলে কিন্তু আচার দীর্ঘদিন ভালো থাকবে। এই ছিল আচারে ভিনেগার ব্যবহারের 3টা নিয়ম। দেখুন, এখন কিন্তু খুব বেশি জাল করতে হবে না, তাহলে ডিসকালার হয়ে যাবে, আর জালের প্রয়োজনও নেই, কারণ এখন এটা আমরা রোদে মজাবো। ভিনেগারের শেষ নিয়মটা বলে দিচ্ছি, এটা ছিল আপনাদের জন্য একটা এক্সট্রা টিপস। এই যে দেখুন, কাচের বয়ামে খানিকটা এখান থেকে আমরা 1 চা চামচের মতো ভিনেগার নিচে দিয়ে দিলাম। বয়ামটাকে একটু ভালো করে নেড়েচেড়ে নেব, দিয়ে এখন আচারটাকে ঠান্ডা করে তারপর আমরা বয়ামে ভরবো। বয়ামে ভরা শেষে এই যে আমরা রোদে শুকিয়ে নিচ্ছি। 2 দিন 3 দিন রোদে শুকানোর পর এই যে এইরকম একটা সফটনেস চলে এসেছে। এটাকে এখন যদি আপনি সপ্তাহখানেক কড়া রোদে শুকিয়ে নেন, আপনার আচার কিন্তু সহজেই নষ্ট হবে না। ভিউয়ার্স, যদি মনে করেন আপনার আচারের তেল খানিকটা কম হয়েছে, আপনারা কিন্তু আবার চুলায় তেল গরম করে সেটাকে একটু ঠান্ডা করে তারপর উপর থেকে আবার খানিকটা তেল অ্যাড করতে পারবেন। এভাবে যতবার তেল শেষ হয়ে যাবে ততবার তেল অ্যাড করবেন। ভিউয়ার্স, এর আগে আচার সংরক্ষণের একটা ভিডিও আমার চ্যানেলে দিয়েছিলাম, সবাই বেশ পছন্দ করেছিলেন। সেখানে আমি সব বুঝিয়ে বলেছি। আমি আপনাদের সুবিধার্থে আমার কমেন্টসে সেটা পিন করে দেব, চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। আরেকটা কথা, এই বোম্বাই মরিচের আচারটা ঝালমুড়ি, খিচুড়ি অথবা আপনার যে কোনো ভাজি ভর্তার সঙ্গে খেতে বেশ লাগে। অবশ্যই ট্রাই করবেন, আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছিল আপনাদের আচারটা। তো আজকের মতো আমি রোকসানা এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।